হাই, আমি মিনহাজুল ইসলাম, ফ্রি গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব টেক্সট ক্লিপিং মাস্ক এবং ইমেজ ক্লিপিং মাস্ক কিভাবে করা হয়। তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন। সো আমি আগেই ওপেন করে রেখেছি। তারপরে আপনারা ফাইল থেকে নিউয়ে গিয়ে আপনারা একটা নিউ উইন্ডো নিয়ে নেবেন। সো আমি এখানে নাম দিচ্ছি টেক্সট ক্লিপিং মাস্ক। তারপরে হাইট ওয়েট আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি 5000 বাই 3000 দিচ্ছি আমার সুবিধার থেকে। আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো এটা নিয়ে নেবেন। আমি রেজুলেশন 300 দিচ্ছি। তারপরে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতেছি, কারণ এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি পরবর্তীতে কাজ করবো। ওকে, তারপরে আপনারা এখান থেকে ওকে প্রেস করবেন, করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তারপরে আপনারা কি করবেন, তারপরে এখান থেকে লকটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আমি এখানে আমার একটা টেক্সট লিখতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সট লিখবেন। আমি এখানে ক্যাপস লক অন করে দিলাম, মিন আইটি লিখলাম। তারপরে আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিব। আমি যে কোনো একটা কালার নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা কালার নিয়ে নেবেন। ওকে, আপাতত এই কালারটাই থাক। তারপরে আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো একটা বসাই দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। আমি 300 নিলাম, দেখি 300 নিয়ে কেমন হয়। ওকে, মোটামুটি একটা ফিক্সড হয়ে গেছে। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা করে নেবেন। তারপরে পরে কি করবেন, আপনারা এটাকে ক্লিপিং মাস্ক করার জন্য আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে আমি এই টেক্সটটাকে আজকে ক্লিপিং মাস্ক কিভাবে করব সেটাকে দেখাবো। সো সেই জন্য আমি বেসিক্যালি কয়েকটা ইমেজ সিলেক্ট করে রেখেছি। আমি এখানে আমার একটা ফোল্ডারে আমি কয়েকটা ইমেজ সিলেক্ট করে রেখেছি। আমি এই ইমেজগুলোকে ওখানে ক্লিপিং মাস্ক করবো। সেই জন্য প্রথমে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের মতো করে নিয়ে আসবেন। সো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করে নেবেন। ওকে, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। এটা এখান থেকে লকটাকে খুলে নিব। প্রথমে আমরা এখান থেকে লকটাকে খুলে নিব, তারপরে মুভ টুলকে সিলেক্ট রেখে এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো সুন্দরভাবে। তো দেখেন এখানে চলে আসছে ইমেজটা চলে আসার পর আপনারা দেখবেন অবশ্যই ইমেজটা এই টেক্সটটার উপরে রাখবেন। তারপরে আপনারা এই টেক্সটটাতে গিয়ে সিলেক্ট রেখে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করবেন। দেখবেন আপনাদের ইমেজটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে এভাবে মুভ করে বসিয়ে নেবেন। তারপরে আপনারা একটা একটা করে অ্যাডজাস্ট করে দেখবেন আপনাদের কোনটা সুন্দর হচ্ছে। তো এইভাবে আপনারা টেক্সটটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে লকটাকে ভেঙে নিয়ে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। তো দেখেন এটা অলরেডি এর আগেরটাকে আমি মাস্কিং করছি, ক্লিপিং মাস্ক করছি, সেজন্য এটা উপরে রাখার কারণে অটোমেটিক্যালি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এরপরে আমি কি করব, কন্ট্রোল টি প্রেস করে এই ইমেজটাকে আমি বড় করে নিব। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা এটাকে বসিয়ে নেবেন, আপনাদের সুবিধার থেকে আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে করে নেবেন। ওকে, তারপরে আমি মুভ টুলে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন দুইটাতে আমার দুই ধরনের কালার চলে আসছে। সো আমার মনে হয় এই ইমেজটাকে একটু ঠিক করা দরকার। ওকে, এখন মোটামুটি একটা সুন্দর দেখা যায়। তারপরে আমরা কি করব, তারপরে আমরা আরেকটা ইমেজ আনবো। সো আমরা আরেকটা ইমেজ আনবো। এখান থেকে এই ইমেজটাকে লকটা খুলে নিব। লকটা খুলে নেওয়ার পর এখান থেকে মুভ টুলটাকে সিলেক্ট রেখে এখানে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। তারপরে কন্ট্রোল টি প্রেস করে আমরা ইমেজটাকে সুন্দর করে জুম করে নিব বা বড় করে নিব। আমাদের ইচ্ছে খুশি মতো আমরা এটাকে বড় করে নিব। দেখেন, ওকে, তারপরে আমরা মুভ টুলে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। দেখেন মোটামুটি আমাদের সুন্দরভাবে সিলেকশন হয়ে যাচ্ছে। সো তারপরে আমরা বাকিগুলোকে একটা একটা করে আলাদা আলাদা ইমেজ দিয়ে সিলেক্ট করে নিব। তো দেখেন আমি করে দিচ্ছি। তারপরে এটাকে আমরা রাখবো না, এটা নিব না, আমরা এটাকে নিব। সো এখান থেকে এটাকে খুলে নিব। তারপরে মুভ টুল দিয়ে সুন্দর করে আমরা এখানে নিয়ে এসে আয়ের উপরে ছেড়ে দেব। আয়ের উপরে ছেড়ে দেওয়ার পর সো আমরা ইমেজটাকে একটু নিচে নেই। ওকে, তারপরে মোটামুটি আমরা শুধু আইটাতে দিব, সে কারণে আমরা আইটাতে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেখেন আমাদের মোটামুটি আইটাও সিলেক্ট হয়ে গেছে। সো আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছে খুশি মতো আমরা দিতে পারবো। এখন আমরা টিতেও আরেকটা আলাদা দিব, সেজন্য আমরা আলাদাভাবে আরেকটা ইমেজ আনবো। সো এটাকে সেভ না করলাম, আমরা এখান থেকে এই ইমেজটাকে নিব। এখান থেকে এটাকে লকটাকে খুলে নিয়ে এখানে নিয়ে এসে টির উপরে ছেড়ে দিব। সো তারপরে আমরা কি করব, অবশ্যই এটাকে এই ইমেজটার নিচে দিব অথবা উপরে দিব।
কারণ এটাকে আমরা এটার উপরে রাখবো। সো আপনারা খেয়াল রাখবেন ইমেজগুলো পর্যায়ক্রমে একটার পর একটা ঠিকভাবে আছে কিনা। দেখেন মোটামুটি আমরা ইমেজগুলো সেট করে নিলাম টেক্সটের উপরে। তারপরে আমরা কি করব, এটাকে আমরা একটা আলাদা কালার দিয়ে নিব। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো একটা কালার দিয়ে নেবেন, যেটাতে দেখতে অনেক সুন্দর হবে। আমি আপনাদের সুবিধার থেকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা সিম্পল একটা কালার নিয়ে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এখন মোটামুটি এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো বসিয়ে নেবেন। সো এটাই হচ্ছে মোটামুটি টেক্সট মাস্কিং। এখন চলুন তাহলে আরেকটা পার্ট আমরা দেখবো, সেটা হচ্ছে ইমেজ মাস্কিং। ইমেজ মাস্কিংটা আমাদের কোথায় প্রয়োজন হয়? ইমেজ মাস্কিংটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা ফ্লায়ার বা বিজনেস কার্ড বা আদার্স কোনো কিছু কাজ করব, সেসব কিছুতে আমাদের ওই ইমেজ মাস্কিংটা প্রয়োজন হবে। সো চলুন তাহলে এখন আমরা ইমেজ মাস্কিংটাকে দেখব। সো ইমেজ মাস্কিং এর জন্য আমরা প্রথমে একটা বোর্ড নিব, একটা হোয়াইট বোর্ড নিব। সো এটাকে আমরা ইমেজ মাস্কিং দিব। রেজুলেশন আমরা আমাদের ইচ্ছে খুশি মতো করে নিব। আমি 5000 বাই 3000 দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। এখান থেকে হাইড উইডথ দেওয়ার পর রেজুলেশন আমি এখান থেকে 300 দিলাম, দেওয়ার পর হোয়াইট বোর্ড হিসাবে নিব, তাই আমি এখানে হোয়াইট রাখলাম। রাখার পর ওকে প্রেস করলাম। তারপরে আমার একটা বোর্ড আসবে এরকম, আসার পর আপনারা লকটাকে খুলে নেবেন। ওকে, এখন আমাদের কাজ কি, আমরা এখানে একটা ইমেজকে মাস্কিং করব। সেজন্য আমরা কি করব, আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসবো। সো আমি আমার একটা ইমেজ এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এই ইমেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে এসেছি। তারপরে আমি এই ইমেজটার লকটাকে খুলে নিলাম। লকটাকে খুলে নেওয়ার পর এই ইমেজটাকে আমি এনে এই বোর্ডে নিয়ে আসলাম। তারপরে কন্ট্রোল কি প্রেস করে আমি ইমেজটাকে একটু বড় করে নিব আমার সুবিধার থেকে। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। তারপরে আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমরা কি করব, এখান থেকে যে সার্কেল টুলটা আছে, আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে সার্কেল টুল ব্যবহার করতে হয়। তারপরে আমরা এখানে একটা সার্কেল বানিয়ে নিব। ওকে, সার্কেল বানানো শেষ। তারপরে আমরা আমাদের এই ইমেজটাকে উপরে নিয়ে আসবো, সার্কেলটার ঠিক উপরে নিয়ে আসবো। তারপরে আমরা মুভ টুল ইউজ করে আমরা এই ইমেজটাকে এই সার্কেলটার উপরে নিয়ে আসবো। তারপরে আমরা এই ইমেজের লেয়ারটাকে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। দেখেন মোটামুটি এটা ভিতরে চলে গেছে। তারপরে আমরা কন্ট্রোল কি প্রেস করে এটাকে ফিক্সড করব আমাদের ইচ্ছে খুশি মতো। আমরা এটাকে সুন্দর করে ফিক্সড করে নেব। সো এটা আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ফিক্সড করে নেবেন। ওকে, দেখেন এখন মোটামুটি এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা এটাকে একটা আমাদের যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলটাকে আমরা একটা আলাদা কালার দিব। এটা দেখতে সুন্দর দেখার জন্য আমি একটা আলাদা কালার দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটা কালার দিয়ে দিবেন। এখানে আমি 10 দিচ্ছি। মোটামুটি এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি এই কালারটা দিতে পারি, অথবা আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো কালার দিয়ে নেবেন। আমি আমার ইচ্ছে মতো আমি একটা কালার দিয়ে নিচ্ছি। ওকে, তারপরে আমরা কি করব, এই দুটাকে আমরা সুন্দর করে সিলেক্ট করব, করার পর এখান থেকে মিডিলে নিয়ে আসবো। তারপরে দেখেন এখানে আপনারা আপনাদের মতো করে অনেক ধরনের ডিজাইন ইউজ করতে পারবেন। যেমন আমি একটা যদি বলি, আমি এরকম ভাবে একটা ডিজাইন করে রেখেছি। সো এরকম ভাবে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। সো এসব ডিজাইন আমরা পরবর্তীতে দেখবো, আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করব তখন আমরা দেখব। সো এসব যখন এই জিনিসটা তখনই প্রয়োজন হয় যখন আমরা ফ্লায়ার বা আপনাদের বিজনেস কার্ড বা আদার্স যখন কোনো কিছু ডিজাইন করব, পডকাস্ট এরকম টাইপের, তখন আমাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়তে পারে। ক্লিপিং মাস্কে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।